বাবা তোমাদের কারো কথাই শুনবে না। বাবার প্ল্যানটা আমি জানি। বাবা গ্রামে একটা বাড়ি নিবে, সেখানে থাকবে। ওর মুখটা দিয়ে তাকাতো, ছোট না দেখতে কিন্তু কত বড় বড় কথা বলে। তাই বাবার প্ল্যান তুই কোত্থেকে জানিস? আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। এই বইয়ের মধ্যে মোবাইল না রাখলে পড়া মনে থাকে না? আমি কই মোবাইল দেখতেছি? আমি তো মোবাইলে পড়াশোনাই করতেছি। পড়াশোনা করতেছো মোবাইলের মধ্যে, পড়। সরা দেখি, পড়া দুই বেসিস না। দেখ, আর ধরা লাগবে না। জানো ভাইয়া, আব্বুর পেনশন টাকা তো প্রসেসিং হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, এত ভালো খবর। আব্বু বলছে আমি যা চাবো তাই দেবে, কিন্তু কি চাবো তাই তো বুঝতেছি না। তো চিন্তা ভাবনা করে চাও যাতে পরে পস্তাইতে না হয়। ঠিক বলছো। আপু, তোমাকে বাবা কিছু বলে নাই? তোমাকে কিছু দিবে না পেনশনের টাকা থেকে? আমি তো ভাবছি বাবার সাথে একটা আইডিয়া শেয়ার করব, কি আইডিয়া? মানে পেনশনের টাকাটার কিভাবে সৎ ব্যবহার করা যায়। বাহ, ভালো, আমাদেরকে বলো। না মানে আমি ভাবছিলাম বাবা যে টাকাটা পাবে সেই টাকাটা দিয়ে যদি বাবা একটা ফ্ল্যাট কিনে ফেলে, এরপরে মাসে মাসে আস্তে আস্তে কিস্তি যেভাবে আমরা শোধ করি ওভাবে শোধ করবো। এমনিতে তো এই বাসায় ভাড়া দিতেই হয়, এখন আমি চাকরিও পেয়ে গিয়েছি। সবাই মিলে যদি অল্প অল্প করে টাকা দিয়ে কিস্তিটা শোধ করে দিই তাহলে তো বাসাটা আমাদের হয়ে যায়, তাই না? খুব ভালো আইডিয়া কিন্তু আপু। তাহলে না, এই যে মাসে মাসে বাসা ভাড়ার ঝামেলাটা আর থাকতো না। বাড়ি আলো আর ভাসতে যেতে পারবে না, তখন আমরাই আমাদের বাসা মেলি। তাহলে তুই বাবাকে বল না, বাবা তো সবসময় তোর কথা শোনে। আমি বলি কি, তুমি বড় বোন, তুমিই বলো। আর তাছাড়া বেকার কারো কথা শোনার চাইতে একজন চাকরিজীবীর কথাকে অবশ্যই বাবা বেশি প্রাধান্য দিবে। ধ্যাৎ, বাবা তোমাদের কারো কথাই শুনবে না। বাবার প্ল্যানটা আমি জানি। বাবা গ্রামে একটা বাড়ি নিবে, সেখানে থাকবে। ওর মুখটা দিয়ে তাকাতো, ছোট না দেখতে কিন্তু কত বড় বড় কথা বলে। তাই বাবার প্ল্যান তুই কোত্থেকে জানিস? আমি আচ্ছা, তো সব নিজে নিজে বানায় বানায় বলে, বুঝছো? বাট পার হয়েছে, দেখো আমার কথাই নেই। একটু হার্ট ভরেছে। যাপ, তোকে বলছে। আর বাবার কাছে কিচ্ছু চাবি না, একটা টাকা নিবি না বাবার পেনশনের টাকা থেকে। ওটা দিয়ে আমরা একটা ফ্ল্যাট নেবো, হ্যাঁ তো? আমি তো তাই চাই। হইছে, তোমরা যাও তো, আমাকে পড়ায় ডিস্টার্ব করতেছো। যখনই আসি তখনই তোমরা পড়ায় ডিস্টার্ব কর, আর বলো আমি পড়ি না। রে বাবা, বিদ্যাসাগর আমার রোল কত আপনার ক্লাসে? কি পড়াশোনা করে উল্টায় ফেলছেন, আবার পরে ডিস্টার্ব করতেছে। সরি ম্যাডাম, আপনার পড়াশোনায় বিরক্ত করছি আমরা। হ্যাঁ, প্লিজ চলে যান এখন। এই কি পড়িস তুই? খাবার টেবিলে বই নিয়ে পড়াশোনা করে কে? পড়াশোনা তো মানুষ করে পড়ার টেবিলে। আপু, সবসময় পড়ার টেবিলে পড়তে তো ভাল লাগে না। পড়ার টেবিলে পড়তে ভালো লাগে না? তাহলে এক কাজ কর, বইটা নে, রাস্তায় গিয়ে বস, ওখানে বসে পড়, খুব ভালো লাগবে। পড়ার টেবিলে পড়তে ভালো লাগে? টেবিলে পড়ে আবার বড় বড় কথা।